দেশের রাজনীতির এক সংকটময় সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সাধারণ মানুষের মনে জাগাচ্ছে নতুন প্রত্যাশা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তন সেই প্রত্যাশাকে আরো শক্ত করবে এমনটাই মনে করছেন তারা। মাহি হাসানের রিপোর্ট। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আবেগ আর আশায় ভর করছে সাধারণ মানুষ। তারা বলছেন, দেশের এই ক্রান্তি লগ্নে একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার সরাসরি উপস্থিতি সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে যে পরিবর্তনের বার্তা এসেছে তা বাস্তবায়নে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, এমনটাই মনে করছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষার পর তার প্রত্যাবর্তন নতুন করে আস্থা যোগাবে বলেও প্রত্যাশা দেশবাসীর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও চলছে নানা ধরনের প্রচারণা। তারেক রহমান আসলে দেশ ঠিক হবে, নির্বাচন হবে, দেশ শান্তিতে থাকবে। জনাব তারেক রহমান সাহেব দেশে আসলে তো ভালোই হবে। রাজনীতির প্রেক্ষাপট যেহেতু খারাপ, বেগম খালেদা যেহেতু অসুস্থ, তো উনি আসলে তো ভালোই হবে, হাল ধরতে পারবে। তারা বলছেন, এতে বিএনপির সাংগঠনিক কাঠামো যেমন সক্রিয় হবে, তেমনি রাজনীতিতে আসতে পারে নতুন গতি। তারেক রহমানের দেশে ফেরা শুধু দলের জন্য নয়, জাতীয় রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ। এই মত রাজনীতি সচেতন সাধারণ মানুষের। তারেক রহমান দেশে আসলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দরকার। শৃঙ্খলা আছে, এটা থামবে। একজন তো দরকার, কেউ না কেউ একজন দরকার আছে। তারেক রহমান আসলে ভালো হবে। সে আইলে মনে করেন যে নিজের মুখের কথাটা কইব, নেতারা শুনবো, সেইভাবে চলবো, চলাফেরা করবো, তারা বয়ান দিব। নির্বাচনকালীন এই সময়ে তারেক রহমানের উপস্থিতি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবে বলে ধারণা জনসাধারণের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।